গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়? আমরাও ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম তোমাদের ডাল রান্না করা দেখিয়ে। অনেকক্ষণ উঠেছি, মা ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েছে, আমি এদিকে একটু একটু করে রান্নার জোগাড় করে রান্নাগুলো কমপ্লিট করছি। মেয়েকে খাইয়েছি, নিজে খেয়েছি, বরকে খেতে দিয়েছি, মা খেয়ে নিয়েছে, নিজে নিয়েই খেয়ে দিয়ে তোমাদের সামনে এলাম। দুপুরে রান্নাও চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করে রেখেছিলাম, দেখলে সম্ভার দিলাম। এরপর আস্তে আস্তে দুপুরে রান্নাগুলো করবো। তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কি করছি না করছি। মাঝে মাঝে একটু একটু করে ওদের সাথে গল্প করবো। কাজ করতে করতে শুধু গল্প করতে করতে কাজ করা হয় না, কাজ করতে করতে গল্প করা হয় না, দুটো একসঙ্গে করলে দুটোই এগিয়ে যাবে। কাজ আর গল্প দুটো একসঙ্গেই করবো। আর যে কোনো কাজ করতে করতে, রান্না বলো যাই বলো, কাজ করতে করতে গল্প করা। ওই দেখো কু চলে এসছে গুড মর্নিং বলতে, বলে দাও। পড়ে যাবে, পেছনে বটি আছে দেখে। কাজ করতে করতে গল্প করতে ভালোই লাগে, কারণ কখন কাজটা শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর তোমাদের সাথে গল্প করতে তো আমার বেশ লাগে। বড়মশাইয়ের হুকুম, বড়ি ভাজতে হবে, শিম আলু ভাতে দিয়ে মাখিয়ে খাবে, তাই বড়ি ভাজা চলছে। নিতে পারবে, দাঁত খুলছে যে একটা তো ব্যথা তো লাগে, ইনজেকশন দিতে হয় প্রত্যেক দাঁতের গোড়ায় গোড়ায়। দিতে পারিনি শরীরে, ওইখানেই মারা গেছে। সুস্থ মানুষ গেল দাঁত তুলতে না, হেঁটে হেঁটে। দেখছো কিরকম ফাটছে, তেল এগুলোতে পুরো ভরে গেছে এখন ঢাকাটার মধ্যে। তোমরা কে কে পাবদা মাছ খেতে পছন্দ করো জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগে, আমরা খুব খাই পাবদা মাছটা, যেহেতু কাটা কম আমার মেয়েরও খেতে সুবিধা হয়, আমারও খেতে সুবিধা হয়, কারণ কাটা বেশি থাকলে আমি সেই মাছ বেছে খেতে একদম পছন্দ করি, ভালো লাগে না। এই একটা মাছ বেছে খেতে আমার 1 ঘন্টা লেগে যায়, আর মেয়েকে খাওয়াতেও লাগে আরো 1 ঘন্টা। তো যেসব মাছে কাঁটা কম আমি সেই সব মাছ খেতে ভীষণ ভালোবাসি। একদম সিম্পল ভাবে করবো, খুব বেশি মশলা দেবো না। ভেবেছিলাম সর্ষে দিয়ে করবো, ভালো লাগে সর্ষে দিয়ে, তারপর আমার ভাবছি সর্ষে দিয়ে করবো যদি মেয়েটার আবার গ্যাস হয়ে যায়। সর্ষেটা, ছোট বাচ্চা তো, ও অতটা সর্ষেটা সহ্য করতে পারে না। শুধু জিরে গুঁড়ো দিয়ে দিই। এরকম দেখতে হয়েছে, অল্প মশলায় অল্প তেলে তরকারি খেতে না, তেল যদিও আজকে পরিমাপ মতনই দিয়েছি, অল্প তেল বলা যায় না, পরিমাপ মতন আছে, মশলা একদমই কম। যে মশলাটা আমি এমনি দিয়েছি ওইটাকে যদি আমি বেটে দিতাম না, এটা আরো গাঢ় থকথকে, দেখে মতো কি রিচ হয়েছে, কিন্তু এটা কিন্তু হালকা পাতলা। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, এমনকি রুগীও খেতে পারবে। বাড়িতে যদি কোনো রুগী মানুষ থাকে সেও খেতে পারবে, এটা কোনো প্রবলেম হবে না। তেল যে আমরা খুব আহামরি কিছু খাই তাও নয়,
তো যতটা পারি কম তেলেই করার চেষ্টা করি। কলকাতায় তোমাদের গাজর ভাজা করে দেখিয়েছি, আজকেও আছে গাজর ভাজা। রেগুলার আমরা গাজরটা রাখি, আমরা বলতে আমি আর আমার মেয়ে কুহু। আমরা গাজরটা সবসময় খাই সারা বছর, আমাদের কিছু আসুক না আসুক বাড়িতে কেজি কেজি গাজরটা আসুক। কারণ মেয়ের যেহেতু পটির সমস্যা, ওই জন্য গাজরটা করে দিই। ক্যাপসিকাম আমার ভীষণ ভালো লাগে, ক্যাপসিকাম যে কোনো তরকারিতে দিলে আমার খুব ভালো লাগে, গাজরটাও তাই। আমি কিছু যখন দেখি খাবার নেই, আমি আলু দিয়ে গাজর দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, আর কিছু না, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি করে নিই, রুটির তরকারি, ভীষণ ভালো লাগে খেতে। আর লাল শাক ভাজবো একটু পোস্ত দিয়ে, আর ভাজবো হচ্ছে গাজরটা। যে দেখো গাজর কেটে রেখেছি, এই পেঁয়াজটুকু দেবো হচ্ছে লাল শাক ভাজাতে, কেটে রেখেছি, লাল শাকটা হয়ে যায়। চলো রান্না হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের কী কী হয়েছে। এটা তো দেখিয়েছিলাম তখন, পাবদার ঝাল করেছি। এই যে মেয়ের জন্য, মেয়ে তো সিম আলু ভাতে খাবে না, এটা সিম আলু ভাতে মাখা। মেয়ের জন্য রাখা আছে বড়ি ভাজা, শুধু বড়ি ভাজা দেবো ওকে। লাল শাক ভাজা, এটা আমার একার হয়েছে লাল শাকটা, ওরা কেউ খাবে না। এখানে আছে মুসুরির ডাল, ব্যাস আজ এইটুকুই। আজ একটু শপিংয়ে যাবো ভাবছি জানো বন্ধুরা, কুহুর জন্য ফুল প্যান্ট জামা এগুলো কিনতে যাব শীতের। চলো যাই। দূর আছে, একটা কাস্টমার এলো না, ফোনটাই দেখি বরং। আরে এই দোকানটাতে বেশ ভালো ভালো জামা কাপড় দেখছি শীতের, দারুণ তো। আপনি কি দোকানের মালিক বসে আছে? হ্যাঁ ও, তো শীতের জামা কাপড় সব কিছু পাবো তো? হ্যাঁ বাবু, আচ্ছা, তাহলে আপনার দোকানে একটু ঘুরে দেখে আসি কিরকম কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। সেটা আছে। এই গেঞ্জিটার সঙ্গে এই প্যান্টটা? হ্যাঁ সেটা। ও এই গেঞ্জিটা, বাহ বেশ মানানসই হবে বেশ। বাহ, এতে তো আবার জগন্নাথ আঁকা আছে, বাহ বেশ ভালো বেশ ভালো, খুব সুন্দর দেখতে আপনার গেঞ্জিগুলো। আপনার দোকানে কিন্তু কালেকশন খুব ভালো আছে জানেন। যা দেখুন কি পড়ে গেল, দেখে দেখে ওটা নিয়ে আসুন তো, কালারটা কি সুন্দর। সব সেটা বললাম তো। ঠিক আছে দেখি না আমি। এদিকে সব গেঞ্জি আপনার দোকানে কি কাস্টমার আসলে আপনি এরকম করেন নাকি? গেঞ্জি আছে, এটা ফুলাতা। বাহ খুব সুন্দর খুব সুন্দর। এটা 10 টাকা। এটা 10 টাকা? হ্যাঁ। ও আচ্ছা বুঝতে পেরেছি, এই দেখুন 10 টাকায় কেন দিচ্ছে আমাকে, ঠকাচ্ছে, লোক ঠকানো ব্যবসা করছেন আপনি। ফুটো, আমাকে তো প্রথমে আপনি বলেননি, বললেন সেট আছে, তারপর নিজেই বলছেন 10 টাকা, ভাবছেন যে ঠিক আছে যা হোক করে আমাকে গচিয়ে দিতে পারলে বাঁচেন না, নিজের দোকান খালি করার জন্য আমাকে। ভালো। ঠিক আছে দিন, বাড়িতে তো পড়তে পারবে। এই সোয়েটারটাও সেট আপ? হ্যাঁ সেটা বাবা, দিচ্ছি, দেখুন। দিন, আমার কুকুর গায়ে এটাই ঠিক হবে, মানাবে। সোয়েটারটা একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে তো। এটা একটু কমান। এটা এটা আমি 100 টাকাও কমাতে পারবো না, কারণ এটা দেখো উলের কাজ করা আছে। উলের কাজ করা আছে কোথায়? এটা তো কাজ ফাজ কিছু করা আছে। দেখো দেখো কি সুন্দর, দাঁড়াও খুলে দেখাচ্ছি। ও আচ্ছা, দেখো কি সুন্দর সোয়েটারটা, তাই আমি 1 টাকাও কমাতে পারবো না। এটাতেও তো ফ্লাওয়ার করা আছে, ছোট ছোট ফ্লাওয়ার। তারপরে আবার কি আছে দেখি, ফ্লাওয়ারের সঙ্গে আবার দেখি পাতাও করা আছে। বাবা, আমার কুহুমা তো খুব পছন্দ করবে এটা। তাহলে দিয়ে দিন, এটাও দিয়ে দিন। আর কি আছে দেখি, ঘরে পরার টুপি আছে, টুপি। ও এই টুপিটা ভালো তো বেশ দেখতে, এটা কি হনুমান টুপি? হ্যাঁ হনুমান টুপি। ও, এটার কত দাম রেখেছেন? এটা 100। এটা 100 একটার দাম? হ্যাঁ। তোর এটা আমি ওই সামনে একটা দোকানে দেখলাম একটু কমে পাচ্ছিলাম, 50 টাকায় দিচ্ছিল, আর আপনি 100 টাকা বলছেন, অনেক বেশি, আমি নেবো না, এটা রেখে দিন। 20 টাকা করে দিই। 20। হ্যাঁ কি বলছেন? 20। এটা 20 টাকায় দেবেন আমাকে? হ্যাঁ। বাবা,
আছে ঠিক আছে, এটা না দেখুন আমার তো। দোকানে না অনেক ইঁদুর আছে, ইঁদুরে কেটেছে বোধহয়। ও তাই নাকি? হুম। ঠিক আছে, আপনি আমাকে এই কটা দেখুন তো কত হলো। এই যে এইটা হচ্ছে আপনার বললেন যে কত, 10 টাকা। এই সেটটা কত বললেন আপনি? ওই তো 20। 20 টাকা। এই টুপিটা কিন্তু 20 টাকা, হ্যাঁ। এটা 100। ওটা 100 না, এই বাবা কি মিথ্যা কথা বলে! আমি এক্ষুনি বললাম এটা 50 টাকায় পাচ্ছিলাম, আপনি বললেন এটা আমাকে দিয়ে দেবেন কমে। ঠিক আছে নিন, 10-এর বেশি কম করতে পারবো না। ঠিক আছে নিন, টোটাল যে টাকাটা হলো আপনি এ নিন, আমি আপনাকে 1000 টাকা দিলাম ধরুন। এই 1000 টাকা থেকে আপনি কেটে বাকিটা আমাকে ফেরত দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কি এইভাবে নিয়ে যাবো নাকি জামা কাপড়গুলোকে? আমাকে তো একটা কিছু ক্যারি ব্যাগ ফ্যাগ দেবেন। আমার কাছে কিছু ক্যারি ব্যাগ নেই। আমি ওসব জানি না, আপনার দোকান থেকে এত টাকা জিনিস কিনেছি, আমি কি হাতে করে লোককে দেখাতে দেখাতে নিয়ে যাব নাকি? ক্যারি ব্যাগ নিয়ে আসুন একটা, যান পাশের দোকান থেকে চেয়ে আনুন। না হলে কিন্তু আমি নিচ্ছি না, আমি সব রেখে দিয়ে চলে যাব। ঠিক আছে যাচ্ছি। সব ভরে দিন ওর মধ্যে, দিন আমি একটু হেল্প করে দিচ্ছি আপনাকে, নিন একটু যত্ন নিয়ে ভরে দিন। এ কি দোকানদার, আপনি কিরকম দোকানদারি করছেন? এইরকম করে কেউ দোকানদারি করে? আমি কিনে নিয়েছি, আপনার বিক্রি হয়ে গেছে বলে এইরকম ঘুটিয়ে ঘুটিয়ে ভরে দেবেন? লোকেজনে দেখলে ভাববে আমি পুটলি থেকে বার করে নিয়ে এসেছি। দিন। নিয়ে যান। কত ভালো জিনিস দিয়েছি, আবার আসবেন আমার দোকানে। আচ্ছা আচ্ছা, আগে তো ব্যবহার করি তারপরে আসবো, যদি ভালো দেখবেন হয়। কত ভালো আমার দোকানের জিনিস। বাবা, নিজের দোকানের এত তারিফ করছেন। ঠিক সব আছে, কটনের আছে। সব কটনের? বাহ, দেখা যাক, আমি তো কটনেরই জিনিস পরি আর পছন্দও করি, আর কুহুকেও তাই পরাই। ঠিক আছে, আমি যদি ভালো হয় আবার আসবো, ঠিক আছে। হুম। এবার তো বন্ধুরা, আমার আর আমার মায়ের ওই দোকানের ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর এই যে মায়ের হাতে ব্যাগ, এত সব শপিং করেছে। আর দেখো এই যে আমার দোকান, আমি কিন্তু সত্যি বলছি খুব ভালো আমি কালেকশন তুলেছি। মা মিথ্যে কথা বলছে। তো দেখলে তো তোমরা কুহুর আর কুহুর মায়ের দোকানদারি খেলা কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই, কুহু খুব খুশি হবে তোমাদের কমেন্ট দেখলে।